এবার অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে সিলেটে একটি রিসোর্টে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন এলাকাবাসী। এ সময় রিসোর্টের ১৬ তরুণ তরুণীকে আটক করে ৪ জনকে বিয়ে দিয়ে দেন। এই ঘটনার পর রিসোর্টের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন মালিকপক্ষ, যদিও এ বিষয়ে পুলিশের কাছে কোনো অভিযোগই করেনি রিসোর্ট কর্তৃপক্ষ। প্রায় ১০ বছর যাবৎ সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকায় ব্যবসা পরিচালনা করে আসছে রিজেন্ট পার্ক রিসোর্ট। রবিবার হঠাৎই রিসোর্টে হামলে পড়ে একদল এলাকাবাসী। পার্কের বিভিন্ন আসবাব, দরজা জানালা ভাঙচুর সহ রিসোর্টের একটি অংশে আগুন ধরিয়ে দেয় তারা। অভিযোগ, দীর্ঘদিন থেকে সেখানে অসামাজিক কাজ চলে আসছে। আমরা এলাকাবাসী আমরা সব খুশি হয়েছি। দীর্ঘদিন যাবত এই যে ঘটনাগুলো করছে, বিগত দিনও করছে। অতি উৎসাহী হইয়া ও মেয়েগুলা ছেলেগুলা ফেসবুকে বাইরে করলাম, তারা পরবর্তী জীবনে তারা বাঁচতে এই ভিডিওগুলো তার কষ্ট দিব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। স্থানীয়রা রিসোর্টে থাকা ১৬ জন তরুণ তরুণীকে আটক করে। তাদের মধ্যে ৪ জনকে অভিভাবকের উপস্থিতিতে বিয়ে দেয়া হয়। অন্যদের বিয়ের আয়োজন করার মুচলেকা আদায় করে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। তবে জোর করে বিয়ের অভিযোগ নেই পুলিশের কাছে। এদিকে আইন হাতে তুলে নিয়ে ভাঙচুর ও বিয়ে দেওয়ার বিষয়টি অনুচিত বলে মনে করছেন নাগরিক প্রতিনিধিরা। তাৎক্ষণিকভাবে এভাবে বিয়ের আয়োজন করা, এটা একদিনের অপরাধের জন্য সারা জীবনের জন্য এরকম একটা চাপ তৈরি করা, এটা আসলে সামাজিকভাবে এটা কোনো ভালো কোনো পদক্ষেপ নয়। রিজেন্ট পার্ক কর্তৃপক্ষের অভিযোগ, চাঁদা দাবির জের ধরে হামলায় ইন্ধন দিয়েছেন স্থানীয় এক বিএনপি নেতা। এ ঘটনায় রিসোর্ট কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি করেছে। অফিসিয়াল ফেসবুক পেজে রিসোর্ট বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।